আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লেনোভোর He05 সিরিজের প্রো ভার্সন যে নেক ব্যান্ডটি নতুন এসেছে সেটা আনবক্সিং করব এবং রিভিউ করব, জানাবো এটা সম্পর্কে সকল তথ্য, এটার প্রাইস কত, এটার স্পেসিফিকেশন কেমন এবং বাজেটের মধ্যে এই প্রোডাক্টটি আপনার কেনা ঠিক হবে কিনা সেই বিষয়গুলোই আজকে আমার ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সঙ্গেই থাকুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আপনি এই প্রোডাক্টটি কিনতে আগ্রহী কিনা। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো গাইস, আমরা আনবক্সিংয়ের পূর্বে আগে এই বক্সের গায়ে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো একটু দেখে নিব এবং তারপরে এর সাথে আমরা বাস্তবে কতটুকু মিল পেয়েছি সেটাও আপনাদের জানাবো। যেমন এখানে লেনোভো যে হ্যাঙ্গিং হেডফোন লেখা আছে এবং ইয়ারফোনের কিন্তু এখানে নেক ব্যান্ডের ছবি দেওয়া আছে এবং লেনোভোর ব্র্যান্ডিং। এই পাশে আমরা মডেলটা লেখা আছে দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এটা দুইটা কালার আরও আছে, লাল কালার সাদা কালারে পাওয়া যাবে। তো এই পাশে আমরা মূল ইনফরমেশানগুলো পাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এখানে বলা আছে লেনোভোর এই নেকব্যান্ডের মডেল He05 Pro এবং এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সব চাইনিজ ভাষায় দেওয়া আছে, যার কারণে অতটাও বোঝা যাচ্ছে না। তবে এখানে যে ইনফরমেশানগুলো আছে এগুলো দেখে একটু বোঝা যাচ্ছে। যেমন এখানে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে। এটার হচ্ছে রেঞ্জ আছে 10 মিটার অর্থাৎ 32 ফিটের মতো। আর এটা হচ্ছে ড্রাইভারগুলো ব্যবহার করা হয়েছে সম্ভবত 9 মিলিমিটার এবং এটাতে কিন্তু ডুয়েল ড্রাইভার ব্যবহার করা হয়েছে, মানে একটা করে হেডফোনে আর কি দুইটা করে স্পিকার ব্যবহার করা হয়েছে, টোটাল 4টা স্পিকার। এবং এখানে আরও যে ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছি, এটা সম্ভবত ব্যাটারি 3.7 ভোল্ট, 110 মিলি অ্যাম্পিয়ার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা, এটা হ্যাঁ সম্ভবত এটা 12 ঘন্টা যে স্ট্যান্ড মানে প্লেব্যাক টাইম সেটা এখানে বলা হয়েছে। এবং মাইক্রো ইউএসবি কেবল সাপোর্ট করে, ডিসি 5 ভোল্ট, 500 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই তথ্যগুলোই আর কি দেওয়া আছে, যার কারণে চায়নাতে দেওয়ার কারণে একটু বোঝার সমস্যা হচ্ছে এবং এখানে মেড ইন চায়না লেখা আছে। এছাড়াও লেনোভোর কিছু আরও ইনফরমেশান দেওয়া আছে এখানেও এবং এটা ম্যানুফ্যাকচার হয়েছে 2021-10-20-এ। তো মোটামুটি লেটেস্ট একটা ইয়ারফোন। তো আমরা এখন এটা খুলে দেখব এর মধ্যে বক্স কন্টেন্ট কী আছে। তো আসলে আমি এই ইয়ারফোনটি মানে নেকব্যান্ডটি আমি বেশ কিছুদিন যাবৎ ইউজ করতেছি। আমি আপনাদের বক্স কন্টেন্ট হিসেবে কী থাকে এটা জাস্ট দেখানোর জন্যই বক্সের মধ্যে আবারও প্যাক করেছিলাম, যাতে আপনারা প্রোডাক্ট কিনলে জানতে পারেন যে ভিতরে কী আছে, আপনারা যাতে প্রতারিত না হন। তো এখানে আমরা প্রথমেই আমাদের যে মূল আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের নেকব্যান্ডটি এখানে রাখা আছে এবং পাশাপাশি এই পাশে আমাদের একটি মাইক্রো ইউএসবি কেবল দেওয়া আছে এবং 4টি এয়ার টিপস দেওয়া আছে, যে 2 জোড়া আর কি। তো আপনার কানের সাইজ অনুযায়ী কিন্তু এই এয়ার টিপসগুলো আপনি নেকব্যান্ডে লাগাতে পারেন এবং এটা কিন্তু তারা লেনোভো থেকে কিন্তু 1 মাসের একটা ওয়ারেন্টি দিয়েছে, যেটা বিভিন্ন জায়গায় আমি দেখলাম। তো এখানে ইউজার ম্যানুয়াল দিয়েছে, যে ইউজার ম্যানুয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন এর তথ্যগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এগুলো আমি সাইড করে রাখতেছি। তো প্রথমেই আমি এটার যে বিল কোয়ালিটি সেটার দিকে আসব। তো আপনারা একটু লক্ষ্য করুন। তো এই লেনোভো He05 এটা কিন্তু মোটামুটি দেখতে লেনোভো He05 ওটার মতোই দেখতে এবং পরে যে মডেলটা আসছে He05X ওটার সাথেও মিল আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে। পার্থক্যটা আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। এই প্রত্যেকটা ইয়ারফোনের মধ্যে কিন্তু 2টা স্পিকার রয়েছে, এই 2টা স্পিকার, আর ওগুলোতে কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। তো ডুয়েল স্পিকারের কারণে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এর সাউন্ড যখনই একদম ফুল ভলিউমে দিবেন তখন মাঝে মাঝে মানে কিছু গান, রক টাইপের গান যেমন লিঙ্কিং পার্ক, মেটালিকা, মানে এদের গান যদি আপনি শোনেন সেই ক্ষেত্রে আপনার কানে খুব বাজে, খুব বেশি কানে লাগে আর কি। তো ওই গানগুলো শুনে খুব একটা মজা পাওয়া যায় না আর কি ফুল সাউন্ডে। আর পপ টাইপের যে সংগুলো সেগুলো যদি আপনি শোনেন সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না এবং সাউন্ড মোটামুটি ভালোই লাউড এবং ক্লিয়ার। এবং এই নেক ব্যান্ডের যে এই সিলিকন রাবারটি এটাও যথেষ্ট মজবুত তারা দিয়েছে
দিয়েছে এবং এই পাশে ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্জিং পোর্টটি দেওয়া আছে, এই যে দেখুন এখানে চার্জিং পোর্টটি এত সুন্দরভাবে ফিনিশিং করে দেওয়া আছে যে জাস্ট এইটুকুর জন্য মানে বোঝা যায় যে এখানে চার্জিং পোর্ট আছে। এবং এখানে আমরা 3টি বাটন দেখতে পাচ্ছি। এই প্লাস বাটনের মাধ্যমে আপনি সিঙ্গেল প্রেস করে ভলিউম আপ করতে পারবেন এবং লং প্রেস করে গান নেক্সট করতে পারবেন, এবং মাঝের বাটন দিয়ে আপনি 3টি কাজ করতে পারবেন। গান প্লে পুশ করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে একবার গান প্লে করতে হবে মোবাইলে, তারপরে আপনি এটা প্লে পুশ করতে পারবেন। ডবল ট্যাপ করলে আপনি দুইবার যদি প্রেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাস্ট ডায়াল করা নাম্বারে কল চলে যাবে, এবং 3 সেকেন্ডের মতো লং প্রেস করলে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। এবং এই মাইনাস বাটন দিয়ে কিন্তু আপনি প্রিভিয়াস করতে পারবেন এবং ভলিউম ডাউন করতে পারবেন এই বাটনের মতোই সেম। এবং মজার বিষয় হচ্ছে যে আপনার মোবাইলের স্ক্রিন যদি অন থাকে এবং এটা যদি আপনার কানেক্ট করা থাকে, আপনি যদি দূরেও থাকেন মোবাইল থেকে একটু, তাহলে কিন্তু আপনি ভয়েস কমান্ডেই গুগল অ্যাসিস্ট্যান্টকে কিন্তু অ্যাক্সেস নিতে পারতেছেন, মানে অ্যাসিস্ট্যান্ট অন করে আপনি বিভিন্ন কমান্ড দিতে পারবেন, এটা প্রেস করার প্রয়োজন পড়বে না। তো এখন বিষয় হচ্ছে এর রেঞ্জ 10 মিটার যেটা দিয়েছে, তো রেঞ্জের ক্ষেত্রে একটু আমার কাছে খারাপ লেগেছে কিছু বিষয়। সেটা হচ্ছে এমনিতে আমি আমার ফ্ল্যাটে 3টা রুমে আমি এক রুমে ফোন রেখে মোবাইল কানেক্ট করে ব্যবহার করে দেখেছি, এক রুম থেকে আরেক রুমে গিয়েছি, খুব একটা সমস্যা হয়নি। এবং যখন এই ফ্ল্যাটের বাইরে গেছি তখন একটু মানে ডিস্টেন্সের প্রবলেম হচ্ছিল, আটকাআটকি করতেছিল। কিন্তু এটা ঠিক আছে, আমার ফ্ল্যাটের মধ্যে খোলা জায়গায় আমি মোবাইল রেখে আমি কিন্তু হাঁটাহাঁটি করতেছি, গান শুনতে পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে আমি যখন বাইক চালাচ্ছিলাম আমি ডান পকেটে মোবাইল রেখেছি, এবং রেখে যখন বাইক চালাচ্ছিলাম তো মাঝে মাঝে যখন আমি বাম দিকে মুভ করতেছি আমার ঘাটটা, তখন আমি মাঝে মধ্যে একটু ল্যাগিং ফিল করতেছি, হঠাৎ করে আটকে যাচ্ছে এবং ফাস্ট ফরওয়ার্ডে ওই যে কয় সেকেন্ড ডিলে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডে সেটা প্লে হয়ে যাচ্ছে। তো এটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে যে নেক ব্যান্ডটিতে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে। কারণ গান শুনতে শুনতে যদি আপনি বাইকে, তো অবশ্যই গান শুনবেন ধীরে ধীরে, বা যদিও শোনা মানে উচিত না আর কি, এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই বাইক চালানোর সময় গান শুনলে চোখ কান খোলা রেখেই শুনবেন। তো সেই ক্ষেত্রে এটা একটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে। তো এটাতে তারা ক্লেম করতেছে 120 ঘন্টা স্ট্যান্ড বাই টাইম থাকবে, তো মানে 120 ঘন্টা চার্জ থাকবে, এবং আপনি প্লেব্যাক টাইম পাবেন হচ্ছে 12 ঘন্টার মতো। অর্থাৎ আপনি যদি নর্মাল ইউজ করেন, মোটামুটি দিনে যদি 4 ঘন্টাও ইউজ করেন, তাহলে কিন্তু ইজিলি আপনি 3 দিন চার্জিং ব্যাকআপ পাবেন। এবং আপনি যদি ফুল হার্ড ইউজার হন, যে রেগুলার গান শোনেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনায়াসে আপনি 2 দিন চালাতে পারবেন। আরও নর্মাল ইউজ করলে কিন্তু 5 দিন চালানো সম্ভব। তো এখানে আমরা আরও কিছু ইনফরমেশান দেখতে পাচ্ছি। এখানে যেমন মডেলটা দেওয়া আছে এবং এখানে ব্যাটারি কত ব্যবহার করতে সেটা সম্ভবত দিয়েছে, দেখি একটু। এখানে দেওয়া আছে 500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এটাতে ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার চার্জিং ব্যাকআপ নিয়ে খুব একটা বদার হবে না, মানে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা আপনার চার্জ দিতে সময় লাগে 2 ঘন্টা, 2 ঘন্টা প্লাস মাইনাস আর কি, অতটাও ঘড়ি ধরে অ্যাকুরেট বলা সম্ভব না। তবে আমি ঘড়ি ধরে দেখেছি মোটামুটি 1 ঘন্টা 55 মিনিটের মতো সময় লেগেছে আর কি, এইরকম টাইমের মধ্যে আর কি ফুল চার্জ হয়েছে। তো এই এক চার্জে যদি 3 দিন ব্যাকআপ দেয়, এটা আসলে কিন্তু ভালোই আর কি চার্জিং। তো এই হচ্ছে মোটামুটি এর ওভারঅল আমি যে কনফিগারেশন পেয়েছি তার অনুযায়ী এর রিভিউ। আর এটাতে কিন্তু IPX5 রেটিং করা আছে, যার কারণে কিন্তু হালকা বৃষ্টিতে ভিজে যদি যায়, আপনি বাইক চালাচ্ছেন বা আপনি জগিং করেন, আপনার ঘামের কারণে ভিজে যেতে পারে, হালকা বৃষ্টিতে ভিজে যেতে পারে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আন্ডার ওয়াটারে নিয়ে যেতে চান সেটা পসিবল হবে না, সেই ক্ষেত্রে নষ্ট হবে। আর এখানে আমার আরও একটা জিনিস খারাপ লেগেছে, যে এর যে এই বডিটা কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড, এটা পুরাটাই প্লাস্টিক বিল্ড। কিন্তু আপনার He05 এবং HE05 ওই দুইটাতে কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করছে, এবং এই দুই পাশে কিন্তু মেটাল ইউজ করা হয়েছে, যার কারণে ম্যাগনেটটা কিন্তু খুবই স্ট্রং। কিন্তু এই প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এই ম্যাগনেটটা খুব একটা স্ট্রং না, যার কারণে কিন্তু আপনি গলায় ঝুলিয়ে রাখলে মাঝে মাঝে ছুটে যাচ্ছে। তো নেক ব্যান্ড কিন্তু সচরাচর আমরা কিন্তু গলায় ঝুলিয়েই রাখি, কিন্তু গলায় ঝুলিয়ে রেখে যদি ম্যাগনেট স্ট্রং
যদি না হয় আর এর জন্য যদি ছুটে যায় সেই ক্ষেত্রে কিন্তু গলায় থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন। তো এখন আমি আপনাদের এটা একটু গলায় ঝুলিয়ে কানে দিয়ে একটু দেখাবো এবং এর সাউন্ড কোয়ালিটিটা আপনাদের টেস্ট করে দেখাবো। তো গাইস, এই নেক ব্যান্ডটি গলায় ঝুলালে আসলে কেমন দেখায় আপনাদের একটু দেখায়। তো এই যে গলায় ঝুলিয়ে নিলাম, এই নেক ব্যান্ডটি দেখুন ম্যাগনেটটা স্ট্রং না হওয়ার কারণে কিন্তু খুবই আস্তে করে খুলে যায়। তো আর এটা কানে আসলে কতটুকু ফিট হয় এই বিষয়টা আপনাদের জানা প্রয়োজন। তো এটা যেহেতু ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু এটাতে মানে আকারটা একটু বড়, মানে আগের যে নেক ব্যান্ডটি ছিল HE05X H6, তো ওই মডেলটার কিন্তু সিঙ্গেল স্পিকার যার কারণে কানের মধ্যে খুব ভালোভাবে ফিট হয়। তো এই স্পিকার ডুয়েল স্পিকার ব্যবহার করার কারণে কিন্তু সবার কানে খুব ভালোভাবে ফিট হয় না, কিন্তু আমার কানে আমি যতবারই এভাবে লাগিয়েছি খুব ভালোভাবে মানে আর কি কানের সাথে একদম ম্যাচ করা আর কি ফিট হয়, সমস্যা হয় না। তো যাদের কান ছোট আর কি তারা এয়ার টিপস একটু ছোট এয়ার টিপস লাগাবেন, তাহলে আশা করি কানের ভিতর পর্যন্ত পৌঁছাবে এবং আশা করি খুব ভালোভাবে ফিটিং হবে। কিন্তু আমার কানে খুব ভালোভাবে ফিটিং হয়েছে। তো যাদের কানের সমস্যা আর কি, কান আয়তনে ছোট আর কি, তারা এই নেক ব্যান্ড না নিলেও পারেন, যেহেতু এটার আরও ভার্সন আছে, আপনারা সিঙ্গেল স্পিকারের ওগুলো নিতে পারেন। তো এটা দিয়ে আমি একটা জিনিস খুব ভালো পেয়েছি, সেটা হচ্ছে কল কোয়ালিটি। তো এটাতে আপনি কিন্তু একটানা 6 ঘন্টার মতো কথা বলতে পারবেন তারা বলতেছে। তো এটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় কল করে দেখেছি এবং তাদেরকে আমি বলেছি যে আমি কি দিয়ে কথা বলতেছি তোমরা গেস করো, বা আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যাদেরকেই বলেছি তারা সকলেই বলেছে কোনো প্রকার সমস্যা হয় না এবং খুব ক্লিয়ার তারা কথা শুনতে পাচ্ছে। তো যার কারণে এই বিষয় নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড কল কোয়ালিটি নিয়ে। এবং এটার যেহেতু কল কোয়ালিটি ভালো, পাশাপাশি গেমিংয়েও ল্যাটেন্সি খুব একটা বেশি নেই, গেমিংয়েও খুব ভালোই পারফরমেন্স করতেছিল। তো হেভি গেমারদের জন্য এটা সাজেস্টেড না, কিন্তু যারা মিড রেঞ্জের গেমার, মাঝে মাঝে গেম খেলেন শখের বসে, তাদের জন্য এটা যথেষ্ট ভালো। এক কথায় আপনি 300-400 টাকায় যে সকল ওয়ারেবল ইয়ারফোনগুলো পাওয়া যায় সেগুলোতে যে সাউন্ড কোয়ালিটি পাবেন, এটাতেও কিন্তু সেম কোয়ালিটিরই সাউন্ড কোয়ালিটি রয়েছে এবং যথেষ্ট লাউড। কিন্তু বিষয় হচ্ছে যে যখনই রক টাইপের গানগুলো বাজানো হয় সেই ক্ষেত্রে একটু মানে বেশি কানে লাগে, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখন আমরা এটা ল্যাপটপের সাথে কানেক্ট করব, যেহেতু আমার কাছে এখন মোবাইল নেই, কারণ মোবাইল দিয়েই শ্যুট করতেছি। এবং ল্যাপটপে কানেক্ট করার পরে আসলে এর সাউন্ড কোয়ালিটিটা আপনাদের প্র্যাকটিক্যালি আর কি দেখাবো যে কেমন, তারপরে আপনারা নিজেরাই জাজ করবেন যে এটা আসলে আপনাদের কেনা উচিত কিনা। তো এটার কিন্তু HE05 যেটা, সেটা মার্কেটে মোটামুটি 350-400 টাকায় কিন্তু দারাজে পাওয়া যাচ্ছে। কিন্তু আবার HE05X যেটা, সেটা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে 500-600 এরকম। তো এটা বাজারে কিন্তু দারাজে বা বিভিন্ন শপে কিন্তু আপনি 800, 900, 1000, 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটা আমরা মোটামুটি 850 টাকা দিয়ে কিনছি, আমরা সব থেকে কিনছি, আপনারা দারাজ থেকে কিনলে 800, 850, 900 এরকম প্রাইসে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা রিভিউ দেখে কিনবেন। তো আমি এখন এটা অন করতেছি। তো লং প্রেস করে ধরে রাখলেই কিন্তু এটা অন হয়ে যাবে। এই যে অলরেডি অন হয়ে গিয়েছে। আমরা এখন এটা একটু কানেক্ট করব, করে আসলে আপনাদের এর সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখাবো। তো সচরাচর আমি সাউন্ড টেস্টে যে গানটি প্লে করি সেটাই আমি আপনাদের প্লে করে শোনাচ্ছি। আপনারা শুনুন মনোযোগ দিয়ে, তাহলে এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। Why do
তো আই থিঙ্ক আপনাদের সাউন্ড কোয়ালিটি শুনে আসলে এর বেস কোয়ালিটি, ভোকাল কোয়ালিটি সব কিছুই আপনাদের জানা হয়ে গিয়েছে, যেহেতু আমি মাইক্রোফোনে আপনাদের এখনই শোনালাম। এর বেস কোয়ালিটিও যথেষ্ট ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার, ভোকাল কোয়ালিটিও যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। শুধু জাস্ট গিটারের সাউন্ডের বেলায়, বিশেষ করে মেটাল টাইপের গানগুলোতে একটু মানে কানে লাগে, এছাড়া কোনো সমস্যা নেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিও থেকে আশা করছি আপনারা মোটামুটি ভালো ইনফরমেশান পেয়েছেন, এবং এই ইনফরমেশানগুলোর জানার মাধ্যমে আপনি এটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে এটা আসলে আপনাদের কেনা উচিত হবে কি না, বাজেটের মধ্যে এটা কেমন। তো আমার কাছে এটা বাজেটের মধ্যে আসলে বেশ ভালোই মনে হয়েছে, বাজেট ফ্রেন্ডলি। কারণ 800-900 টাকার মধ্যে একটা ইয়ারফোনের মানে নেক ব্যান্ডের এত সুন্দর সাউন্ড এবং কল কোয়ালিটি, এটা কিন্তু আসলেই ভালো। চার্জিং ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো। তো আমি আপনাদের রিকমেন্ড করব, যদি এরকম বাজেটের মধ্যে কিনতেই চান, লেনোভো একটি ভালো ব্র্যান্ড, আপনারা এটা কিনতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে আরও ভালো কোয়ালিটির কিনবেন বা লো কোয়ালিটির কিনবেন, লো কোয়ালিটির কিনলে আপনি এটারই যেটা H6 ভার্সন সেটা নিতে পারেন, এবং হাই কোয়ালিটি কিনলে আপনারা 1500-2000 বাজেটের মধ্যে যাবেন। তাহলে আশা করতেছি যে আরও সাউন্ড কোয়ালিটি বেটার হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।